এই পরাজিত শক্তি থেকে আগামীর বিজয় শক্তিকে শিক্ষা নিতে হবে। বাংলার মাটি ইসলামের ঘাঁটি, বাংলার মাটি আল কোরআনের ঘাঁটি। ঈমান ইসলাম মুসলমানকে চ্যালেঞ্জ করে বাংলার মসনদে কেউ আগেও থাকতে পারে নাই, ভবিষ্যতেও থাকতে পারবে না ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তো শয়তান তো বেজার। এই হাজার হাজার মানুষ আজকের সম্মেলন আলহামদুলিল্লাহ জনসমুদ্রের রূপ নিয়েছে। আমরা এতগুলো লোক একসাথে মুনাজাত করব, গুনাহ মাফ কি হবে না? সন্দেহ আছে? আল্লাহর হাবিবের সাথ করেছেন, আমার উম্মতের কোন একটি দল যদি কোথাও বসে আল্লাহর কাছে দোয়া করে, একজন যদি দোয়া করে আর বাকিরা যদি আমিন আমিন বলে, আল্লাহ সে সম্মিলিত দোয়া ফেরত দেন না, সঙ্গে সঙ্গে কবুল করে নিবেন। তা আজকে কিছুক্ষণ পরে যে মুনাজাত হবে, আমাদের জিন্দেগীর সগীরা গুনাহগুলো মাফ হবে। শুধু তাই নয়, যদি মুনাজাতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারি, কবিরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। পারবো না? শয়তান যেন ওয়াসওয়াসা দিতে না পারে, নেক নিয়ত করে শয়তানের নাপাক গেলে একটা চপেটা ঘাত লাগাতে হবে। পারবো? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আল মায়দা থেকে 3 নম্বর আয়াত। বলুন তো কোন সূরা? মাইকম্যান, ইকো বন্ধ করো, বাইরে আওয়াজ ডবল হচ্ছে, আওয়াজ বোঝা যাচ্ছে না। মাইক সেটআপ ঠিক করো, সাউন্ড লাগবে না, বেশি আওয়াজ দরকার নেই, কম আওয়াজ, পরিষ্কার আওয়াজ দরকার। ঠিক করো মাইক, দূরের হরেন বন্ধ করে দাও, মানুষকে ভালো মতো শোনাও। আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করতে পারবেন সূরা মায়দা আয়াত নম্বর 3। আসুন তেলাওয়াতের মাধ্যমে আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। মাইকটা ঠিক করতে বলো, নতুবা আমি মাইক ছেড়ে দিব। পিছনে হরেন চলতে হবে, 2টা চলতেছে না। আল্লাহ পাক কোরআন কারিমে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনে ঘোষণা করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের এই পবিত্র দিনে আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা,
আর একমাত্র ইসলামকে আমি দিন হিসেবে স্বীকৃতি দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যে কি বলছেন আমরা টের পাই নাই, টের পাইছি। ইমামে খাজেন তফসির খাজেনে আয়াতের তফসিরে লেখেন, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবার মাত্র 81 দিন আগে আল্লাহ এই আয়াত নাজিল করেছেন। কথা বলেন না, কোনো সমস্যা? আওয়াজ সমস্যা? কতদিন আগে? মাত্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন আরাফার ময়দানে। রাসূলুল্লাহর সামনে উপস্থিত ছিলেন 1,24,000 সাহাবী। দিনটা ছিল হজের দিন, দিনটা ছিল জুমুয়ার দিন। সুবহানাল্লাহ বলবেন। আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে জিবরিল চলে আসলেন, ঘোষণা করলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ বলেন মানব জাতি আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী রাসূল দিনের দাওয়াত দিয়েছেন, দিন আমি পরিপূর্ণ করি নাই। কিন্তু আমার দোস্ত আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনতের কারণে আজকের এই দিন আমি তোমাদের জন্য দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর একমাত্র ইসলামকে আমি আমার দিন হিসেবে মনোনীত করলাম, স্বীকৃতি দিলাম। ঘোষণাকার এই আয়াতের ব্যাখ্যা আমরা ততটুকু বুঝি নাই, গুরুত্ব তাৎপর্য অনুধাবন করি নাই ১,৫০০ বছর আগে মদিনা মুনাওয়ারার ইহুদিরা যতটুকু বুঝতে পেরেছিল। আমি হাদিসটি শোনাচ্ছি, সুনান তিরমিজিতে এসছে, সহিহ বুখারীতে আছে, তাফসীর খাজেনে আছে, অসংখ্য তাফসীরের কিতাবে আসছে। আমি যে আয়াতের ব্যাখ্যা শোনাচ্ছি সূরা মায়দা। কোন সূরা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই খুদে সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি সূরা মায়দা তেলাওয়াত করছিলেন। যখন তিনি আল ইয়াওমা আকমালতু লাকুম এই অংশটা পড়লেন, ওখানে বসে থাকা মদিনা মুনাওয়ারার সবচেয়ে বড় ইহুদি আলেম কাবুল আহবার বসার থেকে দাঁড়ায় গেছে। ইহুদি আলেম এই আয়াতটা শুনে বসার থেকে দাঁড়ায় গেছে। একটা কথা বলি, রাগ করবেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এই বড় বড় কাফেররা 25 জন কাফের ছিল যারা ঈমান আনে নাই। কতজন? আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, আবুল বুখতারি,